হে এভরিবডি, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। সো আমি আজকে আছি আপনাদের সাথে এমডি মর্নিং। সো আজকে আমি এমএস ওয়ার্ডের যে ক্লাসটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে এমএস ওয়ার্ডের ইনসার্টের ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। সো এই দুটো নিয়ে আমরা গত ক্লাসে হোমের সাথে কভার পেজ যখন আমরা কথা বলছিলাম তখন কথা বলার কথা ছিল। সো ওকে, সো আমরা এখন দেখবো হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক দুইটা কি জিনিস। ব্ল্যাঙ্ক পেজ মূলত হচ্ছে আমি হোমে যখন ক্লাস নিতেছিলাম তখন কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম যে আমার ব্ল্যাঙ্ক পেজটা কি। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে খালি একটা পাতা। সো ইনসার্ট এ নিউ ব্ল্যাঙ্ক পেজ এট দ্য কার্সর পজিশন, দ্যাট মিনস আমার কার্সারটা যে জায়গায় রয়েছে এটা আমার কার্সার রয়েছে। সো এটার পরে হচ্ছে আমার একটা ব্ল্যাঙ্ক পেজের যদি দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ওকে, সো ব্ল্যাঙ্ক পেজে যদি আমি ক্লিক করি তাহলে সাথে সাথে এই পাশে আমার একটা পেজ চলে আসবে। সো আমি যদি এখন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি আমি দেখতে পারবো কি আমার সাথে সাথে একটা খালি পাতা চলে আসছে। আবার যদি আরেকটা ক্লিক করি আরেকটা চলে আসছে, আবার ক্লিক করবো দেখবো যে নিচে আরেকটা চলে আসছে, আরেকটা ক্লিক করবো আরেকটা চলে আসছে। সো এই যে পেজগুলো নিয়ে আসলাম এটাকে আবার কিভাবে কাটবো আমি? সো এটা কাটার জন্য আমি জাস্ট ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস করলে আমার এই পেজগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, এই কাজটা কিন্তু আমি আমার যে কিবোর্ডটা রয়েছে, সো কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে জাস্ট এন্টার যদি আমি প্রেস করি, এন্টার প্রেস করলে এটা আমার নতুন একটা পেজ চলে আসবে। সো আমি যতবারই কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করব ততবারই আমার একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, ঠিক আছে? আর ব্ল্যাঙ্ক পেজ যেটা হচ্ছে, যেটা মানে হচ্ছে খালি একটা পাতা, সো খালি একটা পাতা চলে আসবে। সো তারপর হচ্ছে পেজ ব্রেক। স্পেশালি পেজ ব্রেক জিনিসটা কি এটা নিয়ে যদি আমি একটু বলি, সো আমি একটা ডিফল্ট টেক্সট নিয়ে আসতেছি। সো ডিফল্ট টেক্সটটা কিভাবে নিয়ে আসতে হয় সেটার জন্য আমাকে যেটা করতে হবে, ইকুয়াল RAND এন্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ এন্ড দেন প্রেস এন্টার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মাইক্রোসফটের ভার্সনে এটা যদি আমি দিয়ে এন্টার দিই সাথে সাথে হচ্ছে এই যে লেখাটা টেক্সটটা সেটা চলে আসবে। সো এটা আসার পরে আমি যেটা করব, আমি চাচ্ছি যে এখানকার পেজ ব্রেক করব। এখন পেজ ব্রেক মানে কি? পেজটা কি ভেঙে ফেলানো? পেজের মাঝখানে কি ভেঙে করা, ছিঁড়ে ফেলানো? এইটা না, এমনটা না। এখানে হচ্ছে যদি আমার হাতে একটা কাগজ থাকতো তাহলে সেটাকে না হয় আমি কি করতে পারতাম, মাঝখান দিয়ে ছিঁড়ে দেন ফেলে দিতে পারতাম। বাট যেহেতু এটা হচ্ছে একটা ডকুমেন্ট কম্পিউটারে, সো এটা তো আমি শিখতে পারতেছি না। সো এমন একটা কাজ যেটা হচ্ছে আমি ব্রেক করব, মানে ভাঙবো। যে এখানে একটু যদি খেয়াল করি, স্টার্ট দ্য নেক্সট পেজ এট দ্য কারেন্ট পজিশন। সো বলছে কি যে স্টার্ট দ্য নেক্সট পেজ, নতুন একটা পেজ শুরু করবো ফ্রম দ্য কারেন্ট পজিশন। দ্যাট মিনস আমার কার্সার যে এখানে আছে ওইটা হচ্ছে আমার কারেন্ট পজিশন। আমি যদি এখানে খেয়াল করি এটা হচ্ছে আমার কারেন্ট পজিশন। সো আমি যে কার্সার নিয়ে এইখানে ক্লিক করি, দেখেন এই জায়গাতে ক্লিক করলাম, তার মানে এইটা হচ্ছে আমার এখন কারেন্ট পজিশন। সো আমি চাচ্ছি যে কোনো কারণে আমার এই পেজে যতগুলো লেখা আছে তার মধ্য থেকে শুধুমাত্র এই প্রথম প্যারাটা বাদে এই নিচে যে প্যারাগুলো রয়েছে এটাকে আমি অন্য একটা পেজে ট্রান্সফার করব। সেটা কিভাবে সম্ভব? সো আমি যদি একটু জুম করি, এখন এই যে দেখেন আমার কার্সারটা আছে এই পজিশনে থাকার পরে, এই পজিশনের পরে আমার এখানে এই যে টেক্সটগুলো আছে এগুলো আমার নতুন একটা পেজে চলে যাবে এবং এই উপরের এগুলো থাকবে হচ্ছে আমার এই প্রথম পেজে। সো সেটা করার জন্য আমি এখানে কার্সার রাখবো। সো কার্সারের পরে থেকে সে ধরবে। সো এখানে রাখার পরে আমি জাস্ট পেজ ব্রেকে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমার প্রথম পেজে আমার সব ডকুমেন্ট যে টেক্সটগুলো ছিল সেগুলো সব ছিল। বাট যখন আমি এখানে ক্লিক করে রেখে পেজ ব্রেকে ক্লিক করছি সাথে সাথে কি হয়েছে, সে পেজটাকে ব্রেক করে নিয়েছে। তার মানে নতুন একটা পেজে আমার পরের যে তথ্যগুলো ছিল, পরের যে টেক্সটগুলো ছিল সেগুলো পাঠিয়ে দিয়েছে। এখন সেম ওয়েতে আমি যদি চাই যে এই নিচের প্যারাটাকে আমি আরেকটা পেজে পাঠিয়ে দেবো, এটার জন্য আমি একটু জুম করে নিই, জুমিং আউট করে নিলাম এবং এই জায়গাতে ক্লিক করলাম, এই যে খালি জায়গাতে, এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে খালি জায়গাটা আছে এখানে ক্লিক করলাম এবং জুম আউট করলাম আপনাদের জাস্ট শেখানোর জন্য পেজটা কিভাবে চলে আসে। এখন জাস্ট আমি এখন পেজ ব্রেকে ক্লিক করব, দেখেন সাথে সাথে কি হয়ে গেছে যে খালি যে ইয়েটা রয়েছে সেই পেজটা রয়েছে, সেই পেজটার মাঝে হচ্ছে আমার নতুন একটা পেজ নিয়ে নিচ্ছে। ওকে, সো এইভাবে মূলত হচ্ছে পেজ ব্রেকটা কাজ করে। সো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।